হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আর এই ভিডিওতে প্রথমে দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি, মানে কোথাও একটা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এখনও ঘুমের রেস্ট ভালোভাবে কাটেনি। আর ভাই আমাকে তার মধ্যে পাসওয়ার্ডে পৌঁছে দিয়েছে। আর আমি কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, আর কী কারণে যাচ্ছি সেটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, তো চলো তোমাদেরকে দেখাচ্ছিলাম পাঁচমোড়ার রাস্তাটা। এটা হচ্ছে পাঁচমোড়ার রাস্তা, যেখান থেকে আমি হেঁটে যাচ্ছিলাম, মানে একটু বাস স্ট্যান্ড বাস স্টপেজকে যেতে হবে, তার জন্য আমি একটু হাঁটছিলাম অল্প করে। তো তারপর বাসে উঠে গেছিলাম, আর হালকা ঘুম ঘুম পাচ্ছে, তো আমি ঘুমিয়েও যেতে চাইছিলাম, কিন্তু ঘুমালে চলবে না, কারণ আমি রাস্তা জানি না, কোনখানে নামবো ভুলে যাব। তো যাই হোক, অ্যাকচুয়ালি মজা করছিলাম, রাস্তা জানি। এখন অনেক দেরি আছে, সেটা আমি বলছিলাম তোমাদেরকে, যে এই রাস্তাটা দিয়ে আমি খুব একটা বেশি যাতায়াত করি না, কারণ যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার আমার খুব একটা প্রয়োজন পড়ে না। তো আজ সত্যি একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ ছিল, তার জন্য ওখানে যাওয়া। তো যাই হোক, এই রাস্তাটা যেহেতু নতুন, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম, খুব একটা ভালো কিছু নয়। তো যাই হোক, মানে রাস্তাটার কথা বললাম আর কি। তো তারপরে আমি পৌঁছে গিয়েছিলাম হসপিটালে। হ্যাঁ, হসপিটালের ব্লগ দেখে একদম কেউ কিছু কমেন্ট করবে না, এখানে সত্যি একটা খুব আনন্দের খবরের জন্যই গিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার বৌদি আর আমার পুচু সোনা, তো এই পুচু সোনাকে দেখার জন্য গিয়েছিলাম। আমার বড়দার মেয়ে হয়েছিল। তো যাই হোক, পুচু সোনাকে দেখার জন্য, পুচু সোনা এখানে দেখতেই পাচ্ছ মজা করছিল। তো যাই হোক, আমি গিয়েছিলাম বিষ্ণুপুর। এই মুহূর্তে নার্সিংহোমটার নাম আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু খুব সুন্দর, আমার বেশ ভালো লেগেছিলো। মানে নার্সিংহোম ব্যাপারটা নার্সিংহোম মনে হয়নি, বেশ বাড়ির মতো মনে হচ্ছিলো, তাই তোমাদেরকেও একটু টুকটাক ভিডিও করে দেখাচ্ছিলাম। আর আমরা ছিলাম রুম নাম্বার 20-তে, মানে ছিলাম 21-এ, কিন্তু শিফট হয়ে গিয়েছিলাম 20-তে, যেহেতু 21-এ প্রচণ্ড গরম ছিল। আর এখানে দেখতে পাচ্ছ সামনেই স্টাফ রুম। আর এখানে আমাদের যে মাসিকে রাখা হয়েছিল, তিনি পুচু সোনাকে দুধ খাওয়াচ্ছিলেন। আর আমাদের পুচু সোনা টুকটুক করে খাচ্ছিলো, আর আমি ওই যে সাইড থেকে পড়েছিলাম, আমি মাসিকে বারবার জিজ্ঞেস করছিলাম যে এটাতে ও ভিজে যাচ্ছে, ঠান্ডা লেগেছে। দিয়ে মাসি বলছে পিপির এখন থেকেই কত টান দেখো। তো যাই হোক, এরকমভাবে মজা করছিলাম। এই যে দেখছি বলছি পিপি যে কিচ্ছু হবে না এতে। তো তো তারপর আমি অলমোস্ট মানে পরের দিন বিকেলবেলা আমি বেরিয়ে গিয়েছিলাম। মাঝখানে কোনো ফুটেজ নেওয়া হয়নি, যেহেতু হসপিটাল আগেই বললাম, ফুটেজ নেওয়া সত্যি আমারও মন যায়নি, আর ফুটেজ নেওয়া হয়তো উচিতও না। তো যাই হোক, টুকটাক একটু করে ফুটেজ নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর আমি চলে এসেছিলাম, এটা আবার মানে যে রাস্তা দিয়ে গিয়েছিলাম আমি, সেই রাস্তাতে ব্যাক করছি না, একটা অন্য রাস্তা দিয়ে ব্যাক করছি। আর বাড়িতে এসেও সেভাবে কোনো ফুটেজ নেওয়া হয়নি। তো যাই হোক, চিকুর একটা বদমাইশি দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। এইভাবে আমরা মাসি বোনপো সারাক্ষণ বদমাইশি করতে থাকি। তো যাই হোক, এখনও ও আমার কাছে নেই, ওর মা বাবার কাছে ভুবনেশ্বরে আছে, তো ওকে ভীষণ মিস করছি। তোমরাও ওর একটা দুষ্টুমি দেখে নাও। থ্যাঙ্কস এভরিওয়ান আমার পুরো ভিডিওটা দেখার জন্য।